নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজ আর ভীষণ মজাদার একটি রেসিপি, ছোট গোল আলু। 600 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। এরপর আলু ঠান্ডা হলে তার খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই রেসিপিটি খুব কম উপকরণে এবং একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও হয় দুর্দান্ত। রুটি বা পরোটার সাথে তো অসাধারণ লাগে খেতে। এখন কিছুটা ধনেপাতা কুচি করে নিলাম। এবারে কয়েকটি শুকনো লঙ্কাকে আমি হালকা ভেজে নেব। এখন একটি ননস্টিক কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। এরপর দেব জিরে, মৌরি ও কিছুটা হিং। এখন সমস্ত মশলাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে দেব সেদ্ধ করে রাখা আলু। এবারে হাই ফ্লেমে আলুগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যেহেতু প্রেসারে 2টো সিটি দিয়েছি, এর ফলে আলু খুব ভালোভাবে গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। তাই আরেকটু রান্না করে নিচ্ছি যাতে আলু খুব ভালোভাবে গলে যায় এবং খেতেও কোনো অসুবিধা না হয়। এভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলু একটু লালচে হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব কিছুর সাথে আলু মিশিয়ে নিয়ে কষতে থাকবো। বেশ কিছুক্ষণ কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলার সাথে আলু খুব সুন্দরভাবে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার। এর ফলে আলুর তরকারিটা খুবই চটপটা হবে খেতে। আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তারপর আবারও সব মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকবো ধীরে ধীরে। এবারে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো। ভাজা শুকনো লঙ্কা আধ ভাঙা করে দেওয়ার ফলে এই তরকারি থেকে দারুণ একটা স্মেল বের হতে শুরু করে। এবারে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। দেখুন ধীরে ধীরে আলুগুলো একটু লাল হয়ে যাবে আর মশলা সুন্দরভাবে আলুর গায়ে লেগে থাকবে। এখন 1 থেকে 1.5 মিনিট গ্যাস অফ করে কড়াইতে রেখে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। দেখুন বন্ধুরা, যেমন সুন্দর রং এসছে তেমনই সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নেবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এবার একটি প্লেটে আমি আলুর তরকারি নামিয়ে নিচ্ছি। এখন মিষ্টি আলুর পরোটার সাথে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন এই রাঙা আলুর পরোটা খেতে খুবই সুস্বাদু হয় আর এই আলুর তরকারির সাথে তো অসাধারণ লাগে। আপনারা যে কোনো রুটি বা পরোটার সাথেও সার্ভ করে নিতে পারেন। এই নরম সুস্বাদু মিষ্টি আলুর পরোটার রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।